ঢাকার নতুন তৈরি এক অ্যাপার্টমেন্ট, যেখানে সব কিছু একদম পারফেক্ট, কিন্তু সমস্যা হলো এই বিল্ডিংয়ের নিচে আগে ছিল একটা পাগলা গারদ। আর সেই গারদের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা টর্চার সেল 13, যেটা ভেঙে ফেলার পরও এখনও সক্রিয়। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, ব্লক সি, ফ্ল্যাট 13। গল্প। গ্রিন ভিউ রেসিডেন্সি ঢাকার ব্যস্ত এলাকার মাঝখানে দাঁড়িয়ে থাকা আধুনিক এক বিল্ডিং। বাইরে থেকে দেখলে মনে হয় স্বপ্নের মতো জায়গা, কিন্তু খুব কম মানুষ জানে এই জমিতে একসময় ছিল পুরনো মানসিক হাসপাতাল। বছর 10 আগে সেটি ভেঙে ফেলে নতুন এই অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু বাসিন্দারা আসার কয়েকদিন পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। ঘটনা 1। ফ্ল্যাট 13-এ থাকে রিমা ও তার স্বামী সাকিব। একদিন দুপুরে রিমা একা বাসায় ছিল। হঠাৎ সে দেয়ালের ভেতর থেকে আঁচড়ানো শব্দ শুনতে পেল। স্ক্র্যাচ, স্ক্র্যাচ। প্রথমে সে ভাবল পাশের ফ্ল্যাটে কিছু হচ্ছে, কিন্তু শব্দটা ধীরে ধীরে তার বেডরুমের এক কোণে এসে থামল। সে দেয়ালে হাত রাখতেই ভেতর থেকে ঠান্ডা একটা স্পর্শ, যেন কেউ তার হাত ধরল। রিমা আতঙ্কে পিছিয়ে গেল। ঘটনা 2। হাসান নামে এক বাসিন্দা রাতে অফিস থেকে ফিরছিল। সে লিফটে উঠতেই দরজা বন্ধ হয়ে গেল। লিফট নিচে নামতে শুরু করল, কিন্তু ডিসপ্লেতে দেখাচ্ছে B0, অথচ বিল্ডিংয়ে এমন কোনো ফ্লোর নেই। দরজা খুলতেই সে দেখে অন্ধকার করিডর, আর দূরে কেউ দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো, শরীর বাঁকা। হাসান চিৎকার করে লিফটের দরজা বন্ধ করে দেয়। ঘটনা 3। ফ্ল্যাট 7-এ থাকে ছোট্ট নুহা। একদিন সে মাকে বলে, মা, নিচে একটা আঙ্কেল আছে। সে বলে ওনার সাথে খেলতে যেতে। মা ভেবেছিল কল্পনা, কিন্তু নুহা একদিন লিফটের সামনে দাঁড়িয়ে নিচে নামার চেষ্টা করছিল। তখন রাত 3টে বাজে। ঘটনা 4। সিকিউরিটি গার্ড কামাল একদিন সিসিটিভি দেখে অবাক হয়ে যায়। রাত 3টায় লিফট নিজে নিজে নিচে নেমে যাচ্ছে। কেউ নেই ভেতরে, কিন্তু ক্যামেরার গ্লিচের মাঝে মাঝে দেখা যায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। বৃদ্ধ কেয়ারটেকার রহিম একদিন আরমানকে ডেকে বলে, এই জায়গাটা ভালো না, আগে এখানে পাগলা গারদ ছিল। ডাক্তার নাসির নামে এক ডাক্তার ছিল, সে রুগীদের টর্চার করত। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেল 13। ওখানে যারা যেত তারা আর স্বাভাবিক থাকত না। আরমান যুক্তিবাদী, সে এসব বিশ্বাস করে না। সে ঠিক করে সব কিছুর সত্য বের করবে। রাত 3টে, আরমান লিফটে দাঁড়ায়। লিফট নিজে নিজেই নিচে নামে। B0, দরজা খুলে যায়। টর্চার সেল 13। করিডোরে ঠান্ডা বাতাস, দেয়ালে পুরনো দাগ, শেষে একটা দরজা। দরজার ওপর লেখা সেল 13। ভেতরে ঢুকতেই চেন, লোহার বেড আর দেয়ালে লেখা, আমাদের বাঁচাও, আমরা এখনো আছি। হঠাৎ আরমান দেখতে পায় ডাক্তার নাসির রোগীদের উপর পরীক্ষা করছে। তাদের বেঁধে রেখেছে চিৎকার, রক্ত আর তার হাসি। এরপর থেকে ঘটনা আরও বাড়তে থাকে। রিমা আয়নায় নিজের মুখের বদলে অন্য মুখ দেখে। হাসান রাতে শুনতে পায় কেউ তার ঘরে হাঁটছে। নুহা মাঝরাতে বলে ওরা সবাই এসেছে। সব বাসিন্দারা একসাথে জড়ো হয়। রাত 3টে, লিফট নিজে নিজে খুলে যায়। সবাই দেখে একসাথে অনেক ছায়া বের হচ্ছে। সব ছায়ার মাঝে দাঁড়িয়ে ডাক্তার নাসির। সে বলে, তোমরা আমার নতুন রোগী। সবাই চিৎকার করে পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ, লাইট নিভে যায়। পরদিন সকাল, সব স্বাভাবিক, কেউ কিছু মনে করতে পারে না। কিন্তু লিফটের স্ক্রিনে এখনও মাঝে মাঝে দেখা যায় B0, আর খুব ক্ষীণ কণ্ঠে বলে, পরের রোগী। ভেতরে ঢুকতেই চেন, লোহার বেড আর দেয়ালে লেখা, আমাদের বাঁচাও, আমরা এখনো আছি। হঠাৎ আরমান দেখতে পায় ডাক্তার নাসির রোগীদের উপর পরীক্ষা করছে। তাদের বেঁধে রেখেছে চিৎকার, রক্ত আর তার হাসি। এরপর থেকে ঘটনা আরও বাড়তে থাকে। রিমা আয়নায় নিজের মুখের বদলে অন্য মুখ দেখে। হাসান রাতে শুনতে পায় কেউ তার ঘরে হাঁটছে।
নুহা মাঝরাতে বলে ওরা সবাই এসেছে। সব বাসিন্দারা একসাথে জড়ো হয়। রাত ৩টে, লিফট নিজে নিজে খুলে যায়। সবাই দেখে একসাথে অনেক ছায়া বের হচ্ছে। সব ছায়ার মাঝে দাঁড়িয়ে ডাক্তার নাসির। সে বলে, তোমরা আমার নতুন রোগী। সবাই চিৎকার করে পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ, লাইট নিভে যায়। পরদিন সকাল, সব স্বাভাবিক, কেউ কিছু মনে করতে পারে না। কিন্তু লিফটের স্ক্রিনে এখনও মাঝে মাঝে দেখা যায় B0 আর খুব ক্ষীণ কণ্ঠে বলে, পরের রোগী।